আমরা প্রত্যেকেই চাই আমাদের দিনটা যেন প্রোডাক্টিভ ভাবে কাটুক, কিন্তু সোশ্যাল মিডিয়া, রিলস, ওটিপি প্ল্যাটফর্ম, মিউজিক, এই মডার্ন দুনিয়াতে প্রোডাক্টিভ থাকাটা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। কিভাবে আমার দিনটাকে প্রোডাক্টিভ ভাবে কাটাতে পারি, কোন প্রোডাক্টিভিটি মেথডটা ইউজ করলে আমার জীবনটাকে একটু গুছাইতে পারবো, কোন বইটা পড়লে আমার লাইফটা প্রোডাক্টিভ হবে, কোন অ্যাপ বা সফটওয়্যারটা ইউজ করব প্রোডাক্টিভ থাকার জন্য, আমরা অনেক বেশি প্রোডাক্টিভিটি জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলছি। আমি রিসেন্টলি স্যাম অল্টম্যানের ওয়াই কম্বিনেটরের দেয়া প্রোডাক্টিভিটি নিয়ে একটা পডকাস্ট শুনতেছিলাম। সেই পুরো ভিডিওতে অনেক বেশি ইনসাইটস পাওয়া গেছে প্রোডাক্টিভিটি নিয়ে, কিন্তু সেই ভিডিও থেকে আমি একটা ইনসাইট পেয়েছি যেটা আপনার এবং আমার খুব বেশি দরকার। আমরা প্রোডাক্টিভিটি আসলেই সিস্টেম দাঁড় করানোর জন্য ব্যস্ত হয়ে যাই, অ্যাপস ইউজ করতে ব্যস্ত হয়ে যাই, কিন্তু আমরা আসলে সেই টাইমটা দিয়ে, যে টাইমটা আসলে এই অ্যাপ বা সিস্টেম বিল্ডে খরচ করতেছি, সেই টাইমটা যদি আমরা কোনো একটা কাজের পেছনে দেই, তাহলে সেই কাজটা অনেক বেশি ইফিশিয়েন্টলি আমরা শেষ করতে পারি। আসলে স্যাম অল্টম্যান মেইন যে কথাটা বলতে চাইছে সেটা হলো, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করলে আমার দিনটা ফুলফিল হবে এবং আমি আমার গোলের দিকে এগিয়ে যেতে পারবো, সেই কাজগুলোতে মনোযোগ দেওয়া এবং সেই কাজগুলো শেষ করা, রাদার দ্যান একটা ড্যাশবোর্ড বানানো, সেই ড্যাশবোর্ডে বিভিন্ন জিনিস লেখা, প্রোডাক্টিভিটি সিস্টেম দাঁড় করানো, সেটা আবার মনে করে আবার চেঞ্জ করা। স্যাম অল্টম্যানের সাথে আমি এই একটা পয়েন্টে অনেক বেশি অ্যাগ্রি করি। সেটা হলো, প্রোডাক্টিভিটি সিস্টেমকে ঠিকঠাক মতো চালানোর জন্য কিন্তু প্রোডাক্টিভ থাকতে হয়। তার মানে আমাকে মনে করে করে আমি একটা কাজ করছি, সেটাকে টিক দিতে হবে, সেটাকে ক্রস আউট করতে হবে, কি কাজ করছিলাম সেটা হলো গিয়ে লিখতে হবে। এই যে প্রসেসটা, এটাও কিন্তু মাথায় রেখে মনে করে করে করতে হয়। যে সময়টা, যে এনার্জিটা বা যে মাথার হেড স্পেসটা আমরা সেই প্রোডাক্টিভিটি অ্যাপ রান করার পেছনে দেই, সেই সময়টা বা সেই থট প্রসেসটা আমরা যদি আমাদের কাজের পেছনে দেই, আমাদের নতুন একটা আইডিয়া বের হইতে পারে, একটা প্রবলেমের নতুন সলিউশন আমরা পেতে পারি। এখন আসেন একটা টেকনিক আমি শেয়ার করি, যেটা আসলে আমার জন্য কাজ করতেছে, এবং স্যাম অল্টম্যান যেটা বলছে সেটা আসলে এই টেকনিকটার জন্য প্রযোজ্য। স্যাম অল্টম্যান বলছে, দিনটাকে প্রোডাক্টিভ ভাবে এগিয়ে নেওয়ার জন্য বা আসলে সাকসেসফুল হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কাজ, আপনার দিনের ভিতরে আপনি কিন্তু 100টা কাজ করতে পারেন, 100টা কাজের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইটা ডিফাইন করা এবং সেইটার উপরে কাজ করা। ফর এক্সাম্পল, আজকের দিনের জন্য আমার 3 থেকে 4টা কাজ আছে। একটা হলো গিয়ে এই ভিডিও রেকর্ডিং করা, 2 নাম্বার আমার হলো রিসার্চ প্রজেক্টে কাজ করা, 3 নাম্বার আমার ক্লায়েন্টের একটা প্রজেক্ট ডেলিভারি দেওয়া, 4 নাম্বার আমার বিকালবেলা খেলতে যাওয়া, 5 নাম্বার এআই রিলেটেড একটা আমি কোর্স করতেছি, সেই কোর্সটা কন্টিনিউ করা। আচ্ছা, এখন যে 5টা কাজ করতে হবে আমাকে, কোনটা না করলে আমার দিনটা আসলে ব্যর্থ হবে বা আমি আসলে আমার সাকসেসের কাছে পৌঁছাইতে পারবো না। এখন এই 5টা তো আপনাদের কাছে লাগতেছে আমি মুখে মুখে বলছি, আসলে মুখে না, আমি এই জিনিসগুলো আসলে আমার খাতায় লিখছি এবং খাতায় অন্যান্য কাজগুলো লেখা আছে। এবার আমি চেষ্টা করছি ডিফাইন করার জন্য, একটা জাস্ট দাগ দেওয়া বা টিক দেওয়া বা গোল করা, কোন কাজগুলো আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বার আসছে এই ভিডিও মেকিং। কেন? কারণ আমার চ্যানেলে আমি যদি ভিডিও না বানাই, আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে, আমার চ্যানেল আগাবে না। আমি একটা কনসিস্টেন্সি মেনটেন করতেছি, প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও, 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এই ভিডিওটা যদি আমি আজকে রেকর্ড না করি, তাহলে আমি কবে রেকর্ড করব, কবে কাট করব, কবে এডিট করব, কবে পাবলিশ করব, খুব বেশি কনফিউজিং হয়ে যাবে। যে কারণে আমি জাস্ট বসছি, এটা ছিল আমার দিনের ফার্স্ট প্রায়োরিটি, ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা যদি শেষ করতে পারি, পরে আমি এডিট করে আপলোড করে দিতে পারতেছি। সেকেন্ড কাজে যেটা আজকে হলো কি, আমার ক্লায়েন্টের একটা প্রজেক্টের ডেলিভারি, সেই কাজটা যদি আমি শেষ না করি, তাহলে কিন্তু আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি একটা ব্যাড ফিডব্যাক পাবো বা ক্লায়েন্ট ডিসঅ্যাপয়েন্ট হবে, যেটা এন্ড অফ দ্য ডে আমার রেপুটেশন হার্ট করবে। তাহলে ফার্স্ট কাজটা শেষ করেই আমি চলে যাব আমার ক্লায়েন্টের কাজটা শেষ করার জন্য। তারপরে গিয়ে যদি খেয়াল করেন, আমার কাছে আরো 3টা কাজ আছে। 3টা কি কি ছিল? আমাকে খেলতে হবে, আমাকে একটা কোর্স করতে হবে, আমাকে একটা রিসার্চে কাজ করতে হবে। 3টার মধ্যে দেখেন, আমি 3টাই যদি আজকে না করি, আমার কিন্তু ক্ষতি নাই কোনো। হ্যাঁ, আমি একটু পিছনে চলে যাব, কিন্তু এই 3টা কিন্তু আমার আজকের দিনকে ডিফাইন করতেছে না। তাই স্যাম অল্টম্যানের অ্যাডভাইস অনুযায়ী বা তার যে ফিলোসফি অনুযায়ী, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো ডিফাইন করা, সেগুলোকে শেষ করে ফেলা, তারপরে গিয়ে অন্য কাজে হাত দেয়া ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ফিগারিং আউট হুইচ প্রোডাক্টিভিটি সিস্টেম ইজ সুইটেবল ফর মি অর শুড আই ইউজ। এই ছিল খুবই সিম্পল একটা প্রোডাক্টিভিটি ফিলোসফি। এই ফিলোসফি বাদেও সায়েন্টিফিক এবং বেস্ট সেলিং অথরদের দ্বারা যে প্রোডাক্টিভিটি সিস্টেমগুলো বা প্রোডাক্টিভিটি মেথডগুলো রিনাউন্ড, তার মধ্যে 3টা প্রোডাক্টিভিটি মেথড যেগুলো ইউজ করলে আপনি আপনার দিনটাকে অনেক বেশি প্রোডাক্টিভভাবে কাটাতে পারবেন, সেই 3টা মেথড আমি এই ভিডিওতে কভার করেছি
এই ভিডিওটা দেখতে পারেন এবং কোন 5টা এআই টুল ইউজ করতে পারেন আপনার ডেইলি লাইফে কাজের মধ্যে প্রোডাক্টিভিটি আনার জন্য, সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।